আমি তোমাদেরকে বলি যুবক, আজকে শাসন খোলা থেকে বলে যাই রে, এই যুগে যুগে নবীর দুশমন ইয়াজিদের প্রেতাত্মারা পৃথিবীতে আসবে। তাদের জামা কাপড় সুন্দর হবে, জবান তাদের মিষ্টি হবে, তাদের অন্তর বাঘের মতো হিংস্র হবে, চরিত্রটা তাদের ফেরাউনের মতো হবে। আমার নবীজি বলে দিয়েছেন, তাদের নামাজ দেখে তোমার নামাজ লজ্জিত মনে হবে, তাদের রোজার কাছে তোমার রোজাকে লজ্জিত মনে হবে। কিন্তু মনে রাখবা, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজে বন্ধু মুখরিত হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা তাদের জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না। তোমরা মনে রাখবে, এদের সংখ্যা দিন 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 বেড়ে যাবে। তোমরা যাকে দেখবা আল্লাহর ওলির বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে রে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে ইমাম হুসাইন তার পরিবার বাদ দিয়া জিদের প্রশংসা করে, আমার দিকে তাকাও। তোমরা যখন দেখবা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দে, তোমরা তখনই মনে করবে এগুলোই গোস্তাকে রাসূল দুশমনী ওলি, এদের সাথে যুক্ত হতে পারবা, জীবনের রং তুমি বদলাতে পারবা না। এই মনে রাখবেন, নবীর দুশমনেরা খাইব বেশি, কাজ করব কম, আর নবীর প্রেমিকরা খাবে কম, কাজ করবে বেশি। কারণ তারা সবচেয়ে ইমানদার। ইমানদারদের পেটে তো বড় না, তাদের পেট ছোট, তাদের বড় হলো তাদের অন্তর। কারণ এটার মধ্যে খালি প্রেম ঢুকতে থাকে, ঢুকতে থাকে, তৃষ্ণা মিটে বুঝা নিয়ে নোয়াজ। এই প্রেমিকের সংখ্যা যত কমবে, পৃথিবী তত গজবে নিপতিত হবে। যতদিন নবীর প্রেম রাখবেন সিনায়, ততদিন আপনার কাছে বিপদ আসতে কই আসতে হইব। কইবরে লাল নিয়ে আমি তোর কাছে আইতাম চাই, আপনি কইবেন সাবধান, দেখবেন বিপদ দূরে চলে যাবে। ঠিক কেনা বলেন? কারণ মদিনাওয়ালার প্রেমের মধ্যে আমার আল্লাহ আছে, অটো আল্লাহ ঢুকে যায়। ঠিক কেনা বলেন? আমার কথা আপনারা বুঝেননি? আমার নবীজি বলে দিয়েছে বন্ধুরে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি ডেকে ডেকে বললেন, আমি কোন দিন জানি চলে যাই আমি জানি না, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা আমার ওই সাহাবীদেরকে ফলো করবা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে হযরতে আবু বকর এবং ওমরকে ইশারা করে বলেছে, আপনি তাদেরকে না যদি পান বন্ধু, হযরত উসমান আছে, হযরতে আলী আছে। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর আমার সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে সাহাবীদেরকে ভালোবাসা নবী পাওয়ার দলিল, আর নবীকে ভালোবাসা আল্লাহ পাওয়ার দলিল। হাদিসটা যে বলছি পড়ছি মনে ভুলে যাবেন নি কোনো? চাইলে আরো পড়তে পারবো, দেখে দেখে আমি চাইছে পড়ি। কেন জানেননি? কারণ কারো ভিতরে যেন কোনো গলত এটা যেন কইতো না পারে যে হুজুরে করতে জানি আনছে, এটা যেন কইতো না পারে। কারণ ফিতনার দুনিয়া এসে পড়ছি। একটা কথা, যে বলবে নবী আমার মতো, যে বলবে নবী মাটি, যে সাহাবাই কেরামকে ছোট করবে, এই সমস্ত বক্তার কথা আগে শুনবেন। বলে আপনার একজন হুজুরকে পছন্দ হয়েছে, আপনি তাকে আগে 1 বছর 6 মাস লাগাইয়া গবেষণা করবেন, কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আল্লাহ কোরআনে বলেছে, বলবো, we are your protecting friends in the life of the world and in the hereafter. আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, যার কলিজায় নবী আছে। দেখবেন এই দুনিয়া কত নষ্ট হয়েছে, হেতে নবীকে ছোট করে কথা বলছে। আর একজন আলেম যখন প্রতিবাদ করে, গীবত করে, ব্যাক কলে বুঝে না গীবত কোনটা প্রতিবাদ কোনটা। ঠিক কিনা বলেন? আরে জোরে। এখন আপনি বলবেন, হুজুর মিডিয়াতে কথা বলেন কেন? মিডিয়াতে কথা না বললে ওয়ার্ল্ডের কাছে পৌঁছাবো কেমনি? কারণ তার বক্তব্য শুনে আরেকজন কি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। আমি তার গোমরাহি থেকে বের করতে হলে মিডিয়াতেই বলতে হবে। কথা বলেন না কেন? আরে জোরে। আমার নবীজি এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের ইসলাম কত সুন্দর। এই যুবক ভাইরা তোমরা শোনো, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী বলতেছে, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে ফেলবো। নবীজি বললেন, না। কথা বলো না ভাই, এই যে সাদা মিয়া, কথা কইও না। নবীজি বললেন না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব। নবীজি বললেন না। খেয়াল করেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ 1/3। নবীজি বললেন, হ্যাঁ এটা করতে পারো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর 2 বার বললো না, কেন বললেন রাসূল? আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি সব সম্পদ যদি বিলিয়ে দাও, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন।
তুমি যদি অর্ধেক যদি দান করে দাও, তোমার সন্তান হয়ে যাবে ফকির। এটা কিন্তু ওই সাহাবীর জন্য নয়, যুগে যুগে নবীর উম্মতের জন্য শিক্ষাবন্ধ এই হাদিস। কারণ তুমি ইন্তেকাল পড়ার পরে তোমার সন্তান অন্যের দুয়ারে হাত পাতবে, এটা কখনোই উচিত নয়। এই জন্য তুমি 1/3 দান করো, তোমার সন্তানকেও স্বাবলম্বী করে দিয়ে যাও, এবং তোমার ওপারের বাজারটাও তুমি করে নিয়ে যাও। কি চমৎকার না? আমি কিন্তু চেয়ারম্যান সাহেব এখনো মানুষের বাসায় ভাড়া থাকি, জানেননি? নিজের কিন্তু ভালো ঘর নাই, মানুষের বাসায় ভাড়া থাকি। আমার ভক্তরা আমারে ফোন দিয়ে বলে, হুজুর আপনার তো কোনো ঘর নাই, ভাড়া থাকেন মানুষের বাসায়। গ্রামের বাড়িটাও আছে, অনলাইনে দেখেন, একবারে জীর্ণ শীর্ণ মাটির ঘর, ভাড়া থাকি। কারণ দুশ্মনের তো অভাব নাই, সেফটির জন্য ভাড়া থাকি। হুজুর আপনি মসজিদ কেন করলেন? আমি কইছি ভাড়া বাসায় থাকলেও আজরাইল আইবো, নিজের ঘরে থাকলেও আজরাইল আইবো। কিন্তু আমি চিন্তা করছি ওইটা যেদিন জানতে পারলাম যে দুনিয়াতে ছোট হোক বড় হোক, মসজিদের অজুখানা হুজরাখানা সবকিছু মিলাইয়া পরিপূর্ণ একটা মসজিদ তুমি বানাও, বা অথবা শুধু মসজিদটা বানাও, যেটাই করো, নবীজি বলেছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। সেই প্রেমে পড়ে করে ফেলেছি। আমিন কইতেন না? চেয়ারম্যান সাহেব আপনি কষ্ট পাইয়েন না, আসলে আমার ভালো লাগার কারণে এতগুলো কথা বলছি। আপনাকে বিদায় দিলাম, আপনি আবার আসতে পারেন। আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন। আমার দোয়া আপনার জন্য চিরজীবন থাকবে। আমি দোয়া করব আপনি যেন আপনার জায়গা থেকে যথাযথভাবে যেন আপনি দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে জোরে গদ্দু সালামের জবাবটা দেন না। আপনাকে কেউ সালাম দিলে সালামের আওয়াজ উত্তর দিবেন জোরে, তখন সে সালামদাতা আরো উৎসাহিত হবে, আরো প্রেরণা পাবে। আমাদের শিক্ষা প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে। আজকে আমরা সুন্নি জামাত না? সুন্নি জামাত নেই। এখানে কি কোনো মারামারি আছে, কাটাকাটি আছে, পিস্তল আছে, দাও কুরাল খন্তা বাংলা ভাষায় কইতেছি, আছে কিছু? আপনারা কেমন সুন্নি জামাত? কোন সুন্নিয়ত করতেছে? রাত্র কয়টা বাজে? মোবাইল টিপতে টিপতে তো রাত পার হয়ে যায়, খবর থাকে না। কিন্তু মাহফিলে আসলে আপনাদের সময় কত কিছুর কথা মনে পড়ে যায়। এটা কি সুন্নিয়তের নমুনা? আমাকে আজকে সাহাবাই কেরামের প্রেম নিয়ে ওয়াজ করার জন্য বলেছে। আমি আজকে একটু সাহাবাই কেরামের প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব, শুনবেন তো? আরো জোরে বলেন। এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা ভোট খান কেন, এদিকে তাকান। বলছি না যে আপনারা ভোট খান কেন? জিকির করা ফরজ। জিকির করা কি? কথা কয় না। এখন জিকিরের সময় ভোট খাইলেন কেন? 364টা রাত না আছে? আজকে একটা রাতের কিছু অংশ না মকরব, বাকি সময় তো আছে। ভোট খেলেন কেন? কারণ বুঝেন নাই এই জায়গাটা কত নেয়ামতের। আমি বলি, কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? কেউ বলতে পারবেন? এদিকে তাকান। এমন ঘুমাইবেন কবরে গেলে এই ঘুমার কেউ ভাঙাবে না, কিন্তু সাজা তো বহাল থাকবে। থাকবে কিনা? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কত সুন্দর পরিবেশ, এখানে বসবেন, একজন আলোচনা শুনবে, গ্রামের সব মানুষ মিলিত হবেন, আবার মিলিতভাবে যাবেন। কত সুন্দর একটা প্রেমের বাগান না? এই মানসিকতা কিভাবে নষ্ট হলো? এই মানসিকতা কে নষ্ট করলো? কে নিয়ে যাবেন কবরে? নবীজি কি বলেছে? এই আমার দিকে তাকান। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেছেন, কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে আসে। কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। কেউ যদি নরমাল জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির তার চাইতে উত্তম জলসায় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের যে বিষয়টা বিশাল আগামী আগাই গেছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজটা একটু করি, আপনারা শুনবেন তো? আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবীকে, আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন, কেমন ভাবে মূল্যায়ন করতেন, কেমন ভাবে তিনি ইজ্জত করতেন। বন্ধু খেয়াল করেন, খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তে আবার ভোট খায়। এই আপনারা কেউ হাসছেন না, এটা আমার ব্যাপার। আপনারা সবাই আজকে আমার ছাত্র, আমি আপনাদের টিচার। এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না। আমরা এমন একটা পজিশনে গেছি এখন, আমাদের কাছে সবকিছু হালকা পাতলা মনে হয়। নিজেই হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজেই হালকা হয়ে যায়। এটা তো তার তাকওয়ার খেলাফ। যে ভোট খাইতেছে তার তো খেয়াল তো ভোটে, তার মনে তো কিছু নাই, ঢুকবে না তো। ইওয়াজ দিয়ে লাভ হইব কি? আমার সামনে 5 জন থাকলে সারবো, বেশি লাগবে না। এই 5 জন যদি আজকে হেদায়েত নিয়ে যায়, আজকের মাহফিল সাকসেস। নবীজির যে বাণী, নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবাই কেরামের প্রেম কেমন ছিল খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনো দিন আবু বকরকে কোনো আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন খোলার যুবক, তোমরা প্রেম শিখো। নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কি হবে? হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। হযরত ওমর এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোনো সময় নাই, এমন কোনো ক্ষণ নাই যেই ক্ষণে আমি রে হযরতে আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি। পারিনি। কেমন করে আমি পারবো হযরতে আবু বকরকে অতিক্রম করতে? আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বাড়াতে পারবো? এমন চিন্তা করে বন্ধু হযরতে ওমর চিন্তা করলেন, ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমাদের কাছে যা আছে তোমরা কি করো? দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবাই কেরামের প্রেম। তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব। হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম দেখেন সাহাবীদের প্রেম। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ 2 জন উজির, একজন হলো আবু বকর আর একজন হলো হযরত ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো 2টা ফেরেশতা, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার থাকার পরে বন্ধু হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব। আজকে হয়তোবা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণে নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী। কয় আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে আসলেন অর্ধেক, আর আবু বকর তুমি ওর পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ নবী, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রাইখা আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এবং ওমরের মধ্যে নবীর কথার উপর প্রেম।
কিসের উপর প্রেম? নবীজি অর্ডার করেছে কে আগে যাবে রে, তাদের মধ্যে প্রতিযোগিতা। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না। এখন এমন অবস্থা হয়েছে, নবী যদি নিজের বিপক্ষে যায়, আমার নবীর হাদিসকে, পবিত্র জবানের হাদিসকে পর্যন্ত অস্বীকার করতে দেরি করে না। কথা বলেন না কেন? এই আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি, আমার লেখা, আমার সুর একটু শোনাবো। আপনারা গজল পছন্দ করেননি? আপনারা আমার সাথে যুবক তোমরা একটু গাইবে। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আসেনি দুই সাথী? আপনারা গেছেননি মদিনায়? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীজির সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে। ও বন্ধু, অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কিনা এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছে। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা। বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে, এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে, হযরতে আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে। এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রেম আপনি কেমন করে নিবেন রে? ও বন্ধু, মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টা? আরো জোরে বলেন না। 27টি যুদ্ধ করেছি। এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনেরা যখন নবীজির দিকে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেপে ধরেছে। এগুলো কি? নূর নবীজির প্রেমের কিতাবের নিচে রাখছেন কেন? না আমার দিকে তাকান বন্ধু, খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে, নবীর প্রেমটা কেমন হলে আপনি মুক্তি পাবেন। মন খারাপ সাদেন চাঙ্গা হয়েছে খোদা আজ মোতালা দেন। আমার আপনার প্রাণে নবী বললেন বন্ধু, হযরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া ধরলেন, একটা সুইও যেন আমার নবীজির শরীর মুবারকে ঢুকতে না পারে, এমন করে জড়িয়ে ধরলো। ও বন্ধু, হযরতে তালহা, এই এই আপনি মুরব্বী চাচা একটু সরেন তো, তার হাসির কারণটা জিজ্ঞাই। এই তুমি সরো। এই যে ভাই তুমি হাসছো কেন? আর আপনি, আপনার তো টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ অনেক জেন্টেল দেখা যায়। আপনি এই আমি একটা হাদিস, দুটা হাদিস, 3 নাম্বার হাদিসে আসছি, আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন। তার কারণ কি? সমস্যা কি? আপনার কি কোনো সন্দেহ হয়েছে? আপনাদের কোনো সন্দেহ হয়েছে? আশ্চর্য অদ্ভুত আচরণ। এবার বন্ধু
একটা নয় দুইটা নয়, একটা 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 করে 70টা তীর বন্ধু ঢুকছে হযরতে তালহার শরীরে। একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়। ও শাসন খোলা পশ্চিম পাড়ার আবার ভাই আবার বাবা রে, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শোনো গো। একটা নয় দুইটা নয় বন্ধু, 10টা নয় 20টা নয়, একটা একটা করে বন্ধু 70টা তীর হযরতে তালহার শরীরে ঢুকলো রে। একটা বারের জন্য ওহু করে নি, আমার প্রাণের নবীকে সেভ করতে পারেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় প্রেম, সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু। একটা দুইটা নয় 70টা তীরের আঘাত খেয়ে হাসতে হাসতে হযরতে তালহা শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য উহু করে নাই। এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদম নবী। সবাই নবী লাখো সালাম কদমে, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী লাখো মারহাবা। আরো জোরে মারহাবা। বন্ধুরি আমার, তাহলে আপনি নিজেকে একটাবার প্রশ্ন করেন, আপনার জীবনে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয়নি, কাউকে বন্ধু মারার প্রয়োজন হয়নি। আপনার যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ। ওরা সুন্নত পড়ে না, আমি সুন্নত পড়বো। ওরা আমার নবীকে ভালোবাসে বন্ধু, মিলাদ পড়ে না, আমি পড়বো। এটা হলো আপনার প্রেম। ওরা নবীর দরুদ পড়লে বেদাতি আমাকে বলে, আমি আরো বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বো। কারণ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন, তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি তুমি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। ঠিক না ঠিক? আর জোরে বলেন। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, বেশি বেশি করে সুন্নত নফল দরুদ যা নবীকে ভালোবেসে করতে হয় আপনি করবেন। এটা হলো আপনার কাজ। মারামারি করতে হবে না, কাটাকাটি করতে হবে না, যুদ্ধ করতে হবে না বন্ধু। এই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে জন্য, হাসতে হাসতে। এটা আমাদের জন্য বড় বড় শিক্ষা। এবং এই যুগে নয়, যুগে 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 এই আলোচনা থেকে বন্ধু এই পৃথিবীর নবীর উম্মত গুলো উৎসাহিত হবে। ঠিক কিনা বলেন? আমাদের কাছে ভালো লাগছে কিনা? আরো জোরে বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু কুরাইশেরা খেয়াল করেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশেরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে। কি করতেছে? অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ কেটে ফেলতেছে। কাটতে 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 এমন অবস্থা হলো কেটে ফেলছে, আর বারবার বলছে আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব। কি করব? কুরাইশরা বলতেছে ও খুবাইব, আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দেব, তুমি তোমার ফ্যামিলির সাথে মিশতে পারবে, কিন্তু তোমার এই জায়গায় রাসূল আসুক, তোমার নবী আসুক, এটা কি তুমি চাও?
হযরতে খুবাইব ডেকে 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 বললেন, না না না, আমি আমার এই অক্ষত বডি নিয়ে আমি আমার ফ্যামিলি পরিবারের কাছে ফিরে যাই, আর এই বিপদ ঘন মুহূর্তটা আমার নবীর সামনে আসুক, এটা আমি কোনোদিন চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার অঙ্গ কি করতেছে? কুরাইশরা ধরে কেটে টুকরো টুকরো করে ফেলতেছে আর বলতেছে, তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার পরিবারের কাছে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে যাবে, আর এই জায়গায় নবী মুহাম্মদকে এনে দেওয়া হবে, এটা কি তুমি চাও রে? হযরত খুবাইব ডাক দিয়ে বলল, না না, আমি নিরাপদে ফিরে যাব, আর আমার প্রাণের নবীকে তোমরা ধরে আঘাত করবা গো, এটা আমি কখনোই চাই না। হযরতের হাদিসের রাবী হলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে এখনো পর্যন্ত এই দৃশ্য যখন আমার চোখে ভাসে রে, নিজেকে বড় অপরাধী মনে হয়, আমি কেন রে সেদিন খুবাইবকে সাহায্য করলাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। এই ৯৮ নাম্বারের এতক্ষণে মাথাটা সেন্স চাইছে, এতক্ষণ মাথা ঠিক আছে না? ঠিক কিনা কোন? আরো জোরে। এই শ্মশান খোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কর না কেন? থাক, এটা খুলতে আবার সময় লাগবে, আমি হাতটা দিব না এইদিকে। ওই সবাই যেন, মা বোনেরাও যেন সাউন্ডটা পাই, এই জন্য মাইকটার কাছে যাই ওয়াজ করি। আমি একটু দূর থেকে করলেও কিন্তু শোনা যায়, কিন্তু পরিপূর্ণতা পায় না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা খেয়াল করেন। নবীজির ভালোবাসা, সাহাবাই কেরাম নারী এবং পুরুষ, তাদের প্রেমটা কত গভীর ছিল। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, কে করত? আমার নবীজি যখন রে থুতু মোবারক নিক্ষেপ করত, ওই সাহাবাই কেরাম অপেক্ষায় থাকতো নবীজির থুতু মোবারক নিক্ষেপ করলে এগুলো হাতে নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিত। ও বন্ধু, তাদের স্ক্রিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি একটা গজল গাই, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। ওমা গজল কর না কিনলে কন? সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, জগৎটাকে সুন্দর করে, আরে সবুজ রঙে জগৎটারে সাজায়াছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। ওমারে মা, আমনে শাসন খোলার মানুষ কেমনে মরবো আমি জানি না। আমি যদি মাহফিলে যাই, ওই যে এরাও গেছিল না জামান, ওই যে এরাও গেছিল কত কয়দিন আগে ঢাকা, আমি যাওয়ার আগে প্যান্ডেল ফিল আপ। কিরে, ঢাকার মতো জায়গা, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে, আমি স্টেজে ওঠার আগে প্যান্ডেল ফিল আপ, মানুষ একটা নজর দেখার জন্য, আলোচনা শোনার জন্য পাগল হয়ে আসে। আপনাদের শাসন খোলার মানুষের মনে আজরাইলের সাথে চুক্তি হয়েছে, জীবনও আজরাইল আসতো না এই দেশে। আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয়। কেমন করে পাথরের মতো মন নিয়ে মানুষগুলো ঘুমায়, কবরে কিভাবে যাবে? এই আজকে আপনাদের এই গুলবাহারে ঢোকার আগে আমি আমার এখান থেকে কয়েকটা হাদিস আমি নজর দিয়েছি। আজকে আস্তে আস্তে আমি অনেকগুলো হাদিস আমি দেখেছি, দেখে এর মধ্যে একটা হাদিস মজার, আমি আপনাদেরকে বলি, সময় অনেক হয়ে গেছে। আমার নবীজি ডেকে ডেকে বলেছে, উম্মতেরা রে, আমার এক একটা সাহাবী এক একটা তারার মতো, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র, তোমরা যাকে ফলো করবা তাহলেই তোমরা পরিপূর্ণ হয়ে যাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তুমি যাকেই ফলো করবে তুমি হেদায়েত পাবে, যাকেই ফলো করবে তুমি আলোর পথ খুঁজে পাবে, যাকেই ফলো করবে তার মধ্য থেকে তুমি আমার প্রাণের নবীকে খুঁজে পাবে।